এই কারণে আমাদের মুসলমানদের কপাল পুড়ে গেছে। আমাদের উচিত ছিল ইমাম হবে আমাদের সমাজের নেতা। ইমাম যদি হক কথা বলে মসজিদের মেম্বারে, ঘুষখোররা তাকে বাঁকা চোখে দেখে। যে চোর চুরি করে, মানুষের টাকা দুর্নীতি করে, সেই ইমাম সাহেবের চাকরি খায়া দেয়। আছে কি আছে না? নিজে ঘরে বউ লাগে পারে না, ইমাম সাহেবের সাথে এসে ঝগড়া করে, কারণ কথা কইলে বউ দিব ঠুয়া। ঠিক কিনা বলেন? পরে ইমাম সাহেব রে আইসা কয়, হুজুর মসজিদ কি ঝাড়ু দেন নাই? হুজুর ঝাড়ু দিব। বেটা তুই ঝাড়ু দিবি, তুই সভাপতি, তুই মসজিদের খাদেম। ঠিক কিনা বলেন? আইসা বাপ দেখায়, জায়গা কিনছে আমার বাপে, মুতাল্লিয়া ছিল দাদা, আর আমি হইলাম সভাপতি, সবই আমার। সপ্তাহে একদিন, 7 দিনে একদিনও নামাজ পড়ে না, আর শুক্রবারে আইসা একেবারে প্রথম কাতারে বসে। আমি মোহাম্মদপুরে গেছি এক জায়গায় ঈদের নামাজ পড়াইতে, ওই এলাকার কাউন্সিলর, আরো 15 বছর আগের কথা। তো এলাকার মানুষ আমার দাওয়াত দিছে ঈদের দিন, যে হুজুর আপনারে পাইছি, আপনি একটু লম্বা তেলাওয়াত করবেন, লম্বা বয়ান করবেন। তো ঈদের নামাজ ছিল 8:30টায়। যখন 8:20 বাজে, তখন ওই মসজিদের সভাপতি আইতাছে। তাও কি এই কি কর, কাতার ফাঁক কর, সভাপতি আইতেছে। হ্যাঁ, সভাপতি আসতেছে। মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর মসজিদের মেম্বারে খুতবা দিচ্ছেন। এক সাধারণ জনগণ বলে, ওমর আমার মন চায় একটু সামনের কাতারে আসতে। হযরত ওমরকে, আমার অধিকার নাই, ক্ষমতা নাই তোমাকে সামনের কাতারে আসবা সেই অনুমতি দেওয়ার, কারণ যিনি সামনের কাতারে আগে বসছে তার হক আগে। তার হক কি আগে, তাকে উঠানোর ক্ষমতা আমার নাই, আমার শক্তি নাই। ঠিক কিনা বলেন? আর মসজিদে একটা বিষে আইসে একেবারে সামনের কাতারে বহে। ঠিক কিনা বলেন? মুখের থেকে বিড়ির গন্ধ, সিগারেট খাইতে খাইতে ঠোঁট দিয়ে কালা বানায় ফেলাইছে। আছে না? সভাপতি ভাব দেখায়। আলহামদুলিল্লাহ, আবার ভালো সভাপতিও আছে, অনেক আছে আলহামদুলিল্লাহ। তারা মাটির মানুষ, মসজিদে ঢোকে সবার আগে বের হয়, এমন অনেক সভাপতি আছে। সবাই তো আর ঘুষ করে, সুদ করে, চাঁদাবাজ, জমি দখলকারী না, ফেন্সিডিলের ব্যবসায়ী না, বুঝেন নাই? ভালো সভাপতিও আছে। যারা ভালো করবে আমরা তাদের সম্মান করি, তাদের প্রশংসা করি, তাদের জন্য দোয়া করি। আর যাদের মধ্যে এই সমস্ত অসঙ্গতি আছে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবোই বলবো, হক কথা বলতেই হবে। ঠিক কিনা বলেন? হবে কি হবে না? মুসলমান, যেটা বলছিলাম, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার হুকুম, তার বিধান মানার জন্য। অন্যথায় কেউ আমরা পার পাবো না। ঠিক কিনা বলেন? পার পাবো? পার পাবো না। আর এই সমস্ত দিন আমাদেরকে শিখায় কি? মসজিদের ইমাম, মসজিদের আলেম ওলামারা। কারা? এ কারণে আলেমদেরকে সম্মান করতে হবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, নায়েবে নবী। ঠিক কিনা বলেন? আপনার জন্মের সময়ও কানে আজান দিছে আলেমরা, বিয়ের সময় কালেমাও পড়াইছে কারা? কথা কন। জানাজার নামাজও পড়াবে কে? এখন যদি কন না হুজুর আমার জানাজা আমি পড়াবো, তাহলে দেখবেন জানাজা পড়াইতে যায় ঈদের নামাজের নিয়ত করে ফেলাইছে। ঠিক কিনা বলেন? কত দেখছি, আমার জানাজায় হুজুর লাগবে না, আমার আত্মীয় স্বজনরাই পড়াইবো। তারপরে জানাজার নামাজ তো ওযু ছাড়াও পড়ে, এমনও আছে বাংলাদেশ। ইলিয়াস কাঞ্চনের একটা সাক্ষাৎকার দেখলাম, সে বলতেছে আমার দুঃখ হয় এফডিসিতে মাঝে মাঝে জানাজা হয়, অনেকে ওযু ছাড়া জানাজা পড়ে। আমার কাছে সাক্ষাৎকারটা আছে। যেটা বলছিলাম, মুসলমান যারা কোরআন পড়ে তাদের সম্মান বেশি। ঠিক কিনা বলেন? যারা ইমামতি করে, সমাজের নেতৃত্ব দেয়, তারা হলো নায়েবে নবী, তাদের সম্মান বেশি। এই সম্মান বেশি হওয়ার কারণ তাদের মাঝে আল্লাহর কোরআন আছে। ঠিক কিনা বলেন? যেটা বলছিলাম, ওই যে মসজিদে কোবার ইমাম নেওয়ার জন্য আসছে মুসল্লিরা, ইমাম নিয়ে গেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে, চমৎকার তেলাওয়াত করেন, কিন্তু প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস পড়েন। কোন সূরা?
মুসল্লিরা খেইপা গেছে। যদি আজকে ইমাম সাহেব সূরা ইখলাস পড়ে আমরা ইমাম সাহেবকে জিজ্ঞেস করব, কেউ কেউ বলে না 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 সভাপতির কাছে যাই আমরা বলি। সভাপতি বলে আমি তাহলে জিজ্ঞেস করি। সেক্রেটারি কয় না দরকার নাই, ইমাম সাহেবের কাছে এই কথা বলা ঠিক হবে না। যদি চাকরি ছেড়ে চলে যায় তাহলে কি করা যায়? যিনি ইমামের ইমাম আছেন আমরা তার কাছে নালিশ করব। ইমামের ইমামকে আল্লাহর নবী কে? মসজিদ কমিটি সিদ্ধান্ত নিল আমরা আগামীকাল সকালবেলা ফজরের সময় দেখব হুজুরে সূরা ইখলাস পড়ে কিনা। যদি পড়ে আর দেরি করব না, আমরা মসজিদের নববীতে যাইয়া আল্লাহর নবীর কাছে ইমাম সাহেবের কাছে নালিশ দিব। আজকে মুসল্লিরা আগে আগে আইসা পড়ছে ইমামের ভুল ধরার জন্য। কি সবাই আগে আগে আসছে, দেখে ইমাম সাহেব আজকে কোন সূরা পড়ে। ঘটনাক্রমে ইমাম সাহেব প্রথম রাকাত পড়া যখন দ্বিতীয় রাকাত পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মুসল্লি মনে করছে অন্য সূরা পড়ব, কিন্তু না, ইমাম সাহেব সে আগের সূরাই। কোন সূরা? সূরাতুল ইখলাস পড়া নামাজ শেষ করলেন। সভাপতি সেক্রেটারির আর দেরি নাই, চলো নবীজির কাছে যায় নালিশ করব। ফজরের পরে মুসল্লিরা কাতার বেঁধে মসজিদে নববীর দিকে রওনা শুরু করলেন। কুবা থেকে মসজিদে নববীর দূরত্ব হলো 3 কিলোমিটার। কয় কিলোমিটার? আমি অনেকবার আলহামদুলিল্লাহ আমি এবারও হজের সফরে যায়া হেঁটে হেঁটে মসজিদে কুবায় গিয়েছি। আহ কি যে শান্তি লাগে। যেই মসজিদ আমার নবী নিজের হাত দিয়ে বানিয়েছেন, যেই রাস্তা দিয়ে আমার নবী শত শতবার হেঁটেছেন, মসজিদে নববী থেকে মসজিদে কুবা, যেই রাস্তায় আমার নবীর কদম মোবারক লেগেছে, আল্লাহু আকবার, সেই মসজিদে কুবা। মুসল্লিরা গেলেন আল্লাহর নবীর কাছে নালিশ করার জন্য। ইমাম সাহেব মনে মনে বলে অনেকদিন হয়ে গেছে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করি না, আমারও মন চাই আজকে নবীজিকে যাই একটু দেখবো, নবীজির সাথে সাক্ষাৎ করব। আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করেন কি ঘটনা ঘটতেছে, খেয়াল না করলে বুঝবেন না, ভালো করে খেয়াল করতে হবে। করতেছেন তো? এবার ইমাম সাহেব ফজরের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 3 তাসবিহ পড়তে পড়তে সেও মসজিদ থেকে বের হয়েছে। মিন মসজিদ ইলা কুবা, মিন মসজিদ কুবা ইলাল মদিনাতুল মুনাওয়ারা মসজিদুন নববী। মসজিদে কুবা থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যাচ্ছেন আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য। হাঁটতে 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 যখন একেবারে মসজিদে নববীর কাছে চলে গেলেন, আল্লাহর নবী মসজিদে নববীতে মেম্বারের পাশে বসে আছেন, পাশে সাহাবীরা বসে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঢুকতেছেন, ঢোকার সাথে সাথে দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিরা আল্লাহর নবীর সামনে বসা। একেবারে পুরা মসজিদ কমিটির সব নেতা খাতারা আল্লাহর নবীর সামনে বসা। এখন যদি মুসল্লিরা আল্লাহর নবীর সাথে দেখা করতে আসে, ইমাম সাহেবকে তো জানানো ঠিক না যে হুজুর চলেন নবীজির সাথে দেখা করে আসি, কিন্তু ইমাম সাহেবকে না জানায় মুসল্লিরা আসছে, কারণ হলো নালিশ করতে। ঠিক কিনা বলেন? একজন মুসল্লি আরেকজনকে ডাক দিয়ে বলে, দেখছস ইমাম সাহেব জানে কেন আমরা আইছি? কেবড়া কইছিলাম না দরকার নাই, ইমাম সাহেব অনেক বড় আল্লাহর ওলি, ইমাম সাহেব অনেক উঁচু তবকার মানুষ। ঠিক কিনা বলেন? বলছিলাম না মাতবরি করো না। ইমাম সাহেবকে দেখে একজন আরেকজনের জিহ্বা কামড় দিয়া কয়, ইমাম সাহেব জানে কেন আমরা আসছি এখানে? সভাপতি ঘুরা দাঁড়ায়, সেক্রেটারি ঘুরা ঘুরা ইমাম সাহেবের দিকে তাকায়, ইমাম সাহেব তাদেরকে দেখা তাকায়। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখা মুস্কি মুস্কি হাসে আর বলে, তাল তাল তাল, আসো 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 আব্দুল্লাহ ইবনে মাসউদ আসো।
আসো আমার কাছে আসো, ইজলিস শোনা, এখানে বসো। এবার সাহাবীদের মাঝে কাচুমুচু শুরু হয়ে গেছে, একজন আরেকজনের দিকে তাকায়। মুসল্লিরা আয়েশা আল্লাহর নবীর কাছে বিচার দিয়েছে, ওগো নবীজি, আপনি আমাদেরকে যে ইমাম দিছেন, অনেক সুন্দর তেলাওয়াত, অনেক সুন্দর বয়ান। আল্লাহ নবী কয় সবই তো প্রশংসা, তাহলে সমস্যা কি? বলে সমস্যা হলো ইমাম সাহেব প্রায় মাঝে মাঝে ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করি, কিন্তু আমরা ডরে বলতে পারি না, আপনার কাছে এই কারণে নালিশ নিয়ে আসছি। আল্লাহর নবী এই কথা শুনে মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহর নবী মুসল্লিদেরকে বসায়া আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার মুসল্লিরা তোমার নামে আমার কাছে একটা নালিশ করছে। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখ দিয়া পানি পড়তেছে। ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যাক, আমিও কোরবান হয়ে যাই। আমার নামে এমন কি নালিশ করছে আমার মুসল্লিরা? আল্লাহর নবী বলে, শোনো, তুমি নাকি প্রায় ফজরের নামাজের শেষ রাকাতে ইশারের নামাজে তুমি সূরাতুল ইখলাসের তেলাওয়াত করো, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না করে বলে, আল্লাহর নবী, ঠিকই বলেছি, আমি প্রায় মাঝে মাঝে সূরাতুল ইখলাসের তেলাওয়াত করি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, এই সূরা তুমি কেন এত তেলাওয়াত করো? কোরআনুল কারীমের মধ্যে তো আরো সূরা আছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, গো আল্লাহর নবী, কোরআনুল কারীমের মধ্যে অনেক সূরা আছে, অনেক সূরা আছে, কিন্তু সূরাতুল ইখলাস এমন একটা সূরা যে সূরার মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রশংসা করা হয়েছে। এই কারণে আমি এই সূরাটাকে বেশি ভালোবাসি, আল্লাহু আকবার। আমি মনে মনে ভাবি, যদি আমি আজকে ফজরের পরে মারা যাই, তাহলে এই সূরা আমার আর কোনোদিন তেলাওয়াত করা, যদি আমি এশারের পরে মারা যাই, এই সূরাটা আমি আর কোনোদিন তেলাওয়াত করতে পারবো না। ওগো নবীজি, এই কারণে আমি এই সূরাটাকে এত ভালোবাসি, কারণ এই সূরার মধ্যে আমার রবের সবচেয়ে বেশি গুণ বর্ণনা করা হয়েছে। ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি আমার রবের গুণ বর্ণনা করা হয়েছে, আল্লাহু আকবার। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিয়া বলে, সাহাবীরে, তুমি কি জানো, এই যে তুমি প্রতিদিন ফজরের নামাজে এই সূরা পড়ছো, এই সূরাকে তুমি ভালোবাসো, এই কারণে শুধু আমি তোমার উপর খুশি না, আসমানের মালিকও তোমার উপরে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আসমানের মালিক খুশি না, আমিও তোমার উপর খুশি। শুধু আমি খুশি না, ফেরেশতারাও তোমার উপরে খুশি। কারণ গতকাল রাত্রে আল্লাহ তাআলা জিবরাইলকে আমার কাছে পাঠিয়েছে। কাকে? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন। জিবরাইল গতকাল রাত্রে এসে আমাকে বলে গেছেন, ও আল্লাহর নবী, আগামীকাল সকালবেলা মসজিদে কোবা থেকে কিছু মানুষ আপনার কাছে আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে নালিশ নিয়ে আসবে। কি নিয়ে আসবে? কিসের নালিশ? জিবরাইল বলে, সে ওই যে বেশি বেশি সূরা ইখলাস পড়ে, এই কারণে মুসল্লিরা তার বিরুদ্ধে নালিশ করবে। আপনি কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষে রায় দিয়া দিবেন। নির্দেশ আল্লাহ, নির্দেশ আল্লাহ তাআলার, আল্লাহু আকবার। কারণ এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরাতুল ইখলাসকে বেশি বেশি ভালোবাসে, বেশি বেশি তেলাওয়াত করে, এই কারণে আল্লাহ তাআলাও তার উপর খুশি হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আমার রব খুশি, আমি নবীও খুশি। জিবরাইল বলে, শুধু আপনি না, সমস্ত ফেরেশতারাও খুশি। আল্লাহু আকবার। সেই সূরাতুল ইখলাস এমন একটা সূরা, কেউ যদি প্রতিদিন ফজরের নামাজ, ফরজ নামাজের শেষে 10 বার তেলাওয়াত করে, কয়বার? জোরে বলুন, কয়বার? রাসূলের হাদিস, ওই ব্যক্তি ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কেউ যদি এই সূরাতুল ইখলাস দৈনিক 50 বার তেলাওয়াত করে, 70 বার তেলাওয়াত করে,
আল্লাহর নবীর হাদিস, ওই মুসলমান ইমানদার ইন্তেকালের সাথে সাথে তার জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা জমিনে পাঠায়া দিবে। তারা এসে তার জানাজায় হাজির হবে। রাসূলের হাদিস তিরমিজি শরীফের মধ্যে এসেছে, কেউ যদি সূরাতুল ইখলাস ১০০০ বার তেলাওয়াত করে, কয় হাজার বার? আগে ১১ বার দুরূদ শরীফ, পরে ১১ বার দুরূদ শরীফ। কেউ যদি এই সূরাতুল ইখলাস ১০০০ বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য ৩০০টি রিজিকের দরজা খুলে দিবে। কয়শো? ৩০০টা রিজিকের দরজা খুলে দিবে। একটা বন্ধ হলে আরেকটা, আরেকটা বন্ধ হলে আরেকটা। আল্লাহু আকবার। তার মানে সূরাতুল ইখলাসের আমল করলে আল্লাহ তাআলা দুনিয়াতে তার সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবে। ঠিক কিনা বলেন? কোন মাজারে যাওয়া লাগবে না, কোন পীরের কাছে যাওয়া লাগবে না। তুমি তোমার জীবনটাকে সুখী সমৃদ্ধময় করতে চাও, সূরাতুল ইখলাসের আমল করো। কি করো? চাকরি পাও না, সূরা ইখলাস বেশি বেশি পড়ো। ব্যবসায় বরকত হয় না, সূরা ইখলাস বেশি বেশি পড়ো। অসুস্থ হয়ে যাও, সূরা ইখলাস বেশি বেশি পড়ো। ঠিক কিনা বলেন? আমি সিলেটে গেছি এক মাহফিলে। সিলেটে দুইটা যুবক এসে ওবা খারি সাহেব একটু দোয়া করুক কারে বা। আমি খিদাল্লাই দোয়া করতাম। লন্ডনে ফাস্টফুড দেয়, ভিসা হয় না, আমাকে একটু দোয়া করুক কা, একটা আমল শিখায় দাও। আমি বলছি তুমি ১০০০ বার করে দুরূদ শরীফ সূরাতুল ইখলাস পড়বা, ৪০ দিন আমল করো। ৪১ না হইলে আর ৪১, আর ৪১ না হইলে ৩৪। কয় ৪০? ৩৪-এ তোমার ভিসা হবে ইনশাআল্লাহ। তো তুমি আমল যে শিখাইছো কাম হইব না। আমি তুমি আমল করো, তারপরে দেখো। তো আমি পরের বছর গেছি সিলেটের মাহফিলে, একেবারে রাগ হয়ে আমার সামনে আইসে, তুমি খিদা আমল শিখাইছো রে বা, কোনো খাম হয় নাই। আমি বলি কেন? কাম তো হওয়ার কথা, তুমি কি সূরা ইখলাস পড়ছো? একটা কথা, বাখারাত না ঘুমায় ঘুমায় সূরা ইখলাস পড়ছি, আর তুমি কইতাছো যে আমি আমল করি নাই। আমি সঠিকভাবে পড়ছো তো, একটা কথা কওনি রে বা, খিদা খাও, খিদা মাত্র তুমি। তার পাশে চাস্তো ভাইকে হুজুর পড়ছে ঠিকই, কিন্তু নামাজ তো পড়ে নেই। নামাজ এখন আবার সূরা ইখলাসের ফজিলতের বর্ণনা দিছি, বয়ান করছি, দেখে আপনারা নামাজ বাদ দিয়ে শুধু সূরা ইখলাস পড়েন না, তাইলে কোনো লাভ হবে না। ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলে? তারপরে বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করে। তারপরে রাসূলের হাদিস, যারা বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাদের অভাব দূর করে দেয়, চোখের জ্যোতি বাড়ে, নেক হায়াত বাড়ে, রিজিকে বরকত বাড়ে। আল্লাহ তাআলা তাদেরকে শান্তিময় জিন্দেগি দান করে। আমরা বেশি বেশি কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসা তো কোরআনের ঘর। ঠিক কিনা বলেন? কিসের ঘর? কোরআনের ঘর। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আল মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা আল্লাহর নবীর ঘর। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? আর আজকে কোন খুশি নাকি বেজার? ওঠাউঠি করবেন না, আমরা মনোযোগ, এই ভাই বসেন, মনোযোগ দিয়ে যাবো মেয়া। আর এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন, মোনাজাত না দিয়ে কি যাবেন নাকি? হ্যাঁ, মোনাজাত না দিয়ে যাব না ইনশাআল্লাহ। আমরা একসাথে মোনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তবে মোনাজাতের আগে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আপনারা কি আছেন কোনো আল্লাহর বান্দা যে হুজুর, যে কোরআনের এতক্ষণ বয়ান শুনলাম, কোরআনের মহব্বতের বয়ান, এই মাদ্রাসা হলো কোরআনের ঘর, এই মাদ্রাসার জন্য এমনকি আল্লাহর কোনো বান্দা